রাস্তায় পড়ে থাকা কোনো আবর্জনা নয়, স্টেডিয়ামের গেইটে দর্শকদের হেডফোন, পাওয়ার ব্যাংকিং বা মূল্যবান কোনো ইলেকট্রনিক ডিভাইস, যেগুলো ম্যাচ শেষে দর্শকরা যে যেভাবে পারছেন নিয়ে যাচ্ছেন। আমার জিনিস আমি পাবো কি পাবো না টেনশন কাজ করছিল। আমি যখন আসি তখন আমার কেবলটা পাই, এখন যারা আসতেছে জাস্ট খালি ব্যাস্টিংগুলো পাইতেছে, আমি এটা আমার না। তারপরে এখান থেকে নিয়ে আসছি, কিন্তু হেডফোনগুলো অবশ্যই তারা নিয়ে গেছে, এটাই বাস্তব। কিন্তু আমারটা আমি কষ্ট করে রাখছিলাম আইসা। অনেক আনন্দ লাগতেছে, আমার জিনিস আমি ফেরত পাইছি। মূলত লাইটার, পাওয়ার ব্যাংক, হেডফোন কিংবা ভেজলিন এই সব জিনিসপত্রই গেইটের পাশে দর্শকদের ম্যাচ শুরুর আগে জমা দিয়ে যেতে হয় বা রেখে যেতে হয়। তবে ম্যাচ শেষে সেগুলো যে আবার ফেরত পাবেন তেমন কোনো নিশ্চয়তা কিন্তু নেই। যে যারটা পারে সেখান থেকে তুলে নিয়ে যেতে পারে এবং সেখান থেকে আসলে হারিয়েও যেতে পারে, এবং এ কারণেই দর্শকদের খানিকটা ক্ষোভও রয়েছে। অনেকজন আরো দামি দামি পণ্য আছে, এগুলো পাইতেছে না, পরে আর এগুলো রেখে দিয়েছে, পরে মনে করেন যার কোনো এটার কোনো ইয়া নাই, না পাইলে তো নাই, এরকম সিস্টেম আর কি। এটা আসলে হয় না, সব এলোমেলো যার যে মানে পারাচ্ছে আসলে এলোমেলো, এটা উচিত না, এটা নিয়মের বাইরে, এটা নিয়ম করা উচিত এখন। আমার কেবলটা রেখে দিয়েছিল, এমনকি আমি দেখছি অনেক কেবল আর হেডফোনগুলো ওরা একটা বস্তার মতো বইটা অন্য জায়গায় নিয়ে যেতেছিল। টেনশন একটু কাজ করছিল, কারণ তো দরকারি জিনিস এটা। যারা দূর থেকে আসে, অনেক সময় দেখা গেলো অনেকে দেশের ভক্ত, অনেকে বরিশাল থেকেও খেলা দেখতে আসে, আর তারা তো তখন কিছু জিনিস তো সাথে নিয়ে আসতেই হয়। বাইরে বলে আপনার ব্যাগটা, কারণ সবার তো ঢাকা শহরে আত্মীয়জন থাকে না। আর তারপরেও যেগুলো দেহ পদার্থ আপনার যেগুলো রয়েছে, যেমন গ্যাস লাইট, এইগুলো না নিলেও হয়। কিন্তু অনেক আছে আতর, চিরুনি, এইগুলো তো আর আমারই কোনো ক্ষতি করার মতো না। চিউনি চাষটা সৌন্দর্য, তাই এইগুলোও রাইখে দেওয়া হচ্ছে। তারপর ছেলেবেলে যে আপনি, এইগুলো একটা কেমন একটা মানে মানানসই না, মানে দৃষ্টিকটু দেখায়। ক্রিকেটারদের নিরাপত্তাজনিত ইস্যু কিংবা স্টেডিয়ামের ভেতরে দর্শকরা যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, ঠিক সে কারণেই এই স্টেডিয়ামের ভেতরে সব জিনিসপত্র নিয়ে দর্শকরা প্রবেশ করতে পারেন না। লাইটার কিংবা ভেজলিন যদি আসলে ছুঁড়ে মারেন, সেটি ক্রিকেটারদের গায়ে লাগতে পারে, কিংবা লাইটার থেকে আগুনের উৎপন্ন আসলে করা যেতে পারে। ঠিক সে কারণেই দর্শকদের এসব নিয়ে স্টেডিয়ামে প্রবেশ নিষেধ রয়েছে। যেহেতু এখানে আমরা খেলা দেখতে আসছি, সো আমাদের নিরাপত্তাটাও কিন্তু একটা প্রয়োজনীয় ইস্যু। কোনো প্রকার তার বা কোনো প্রকার অন্য কিছু ডিভাইসের মাধ্যমে যদি এসে এখানে টেরোরিজম করা হয়, তো এটা একটা বড় ইস্যু হতে পারে দেশের জন্য। সো এই কারণে হয়তোবা আমি মনে করি যে যদি আইন শৃঙ্খলা বাহিনী এটা আইন প্রয়োগ করে, এটা আসলে প্রয়োগ করতে দেওয়া উচিত। এই যে হেডফোন কিংবা পাওয়ার ব্যাংক কিংবা অন্যান্য যেই ইলেকট্রিক ডিভাইস রয়েছে, সেগুলো তো আসলে মাটি দিয়ে প্রবেশ করা নিষেধ। তারপরে আসলে কেন নিয়ে আসা, কিংবা এরপর সতর্ক হবেন কিনা? হ্যাঁ জি, সতর্ক হবো। বাসা হয়তো দূরে, সেজন্য রাস্তায় গাড়িতে আসতে হয়, সেজন্য নিয়ে আসি। এখানে যে কোনো একটা আপনার নাম্বার দেওয়া উচিত, পরবর্তীতে ওই নাম্বারটা দিয়ে যেন তার মালামালটা ফিরে পায়। একটা হেনস্থার শিকার যাতে না হয়, এটাও লক্ষ্য রাখতে হবে যে জনগণ তাদের নিজেদের টাকায় বা নিজেদের প্রয়োজনে যে জিনিসগুলো নিয়ে আসে, অথবা কেউ জানে না, না জানার ফলে এখানে গেটে আটকানো হয়। সো আমার মতে এটা কোনো একটা সলিউশন আনা উচিত। একটা টিকেটের মতো দেওয়া হোক, সিরিয়াল নাম্বার, যে আপনার জিনিসের সাথে লাগাই থাকবো, আপনি জিনিসটা এসে নিয়ে যাবেন, এরকম। কিন্তু এরকম কোনো সিস্টেম নাই। আপনার জিনিস আপনি পাইলেন, না পাইলে নাই। আর ওরা আগে সরাই ফেলছে অনেক জিনিস। আমারটা আমি কষ্ট করে জোর করে, আমার কেবলটা আমি জোর করে নিছি। কোনো একটা স্থান রাখা উচিত, যে ওখানে মানুষ তার নিজের প্রয়োজনে, বা কোনো একটা কেবিন সিস্টেম রাখা উচিত যেখানে, বা লোকাল রাখা উচিত। ক্রিকেটারদের নিরাপত্তা বড় ইস্যু। দর্শকরা যেন স্টেডিয়ামের ভেতরে কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারেন, কিংবা হেডফোন, লাইটার কিংবা ভেজলিনের বোতল দিয়ে আসলে ক্রিকেটারদের যেন আক্রমণ করতে না পারেন। ঠিক সে কারণেই তাদের দায়িত্ব যথাযথই আসলে তারা পালন করেন গেটের প্রবেশ মুখে। তবে দর্শকদের দাবি সেটি আসলে মূল্যবান কিছু জিনিসপত্র থাকে, তো অনেকে দূর দূরান্ত থেকেও আসেন, এবং তাদের জন্য যেন কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা হয়। স্টেডিয়ামের প্রবেশ মুখে যেন কোনো বুথ থাকতে পারে, এবং সেখানে হয়তো কোনো টিকিট কিংবা টোকেনের ব্যবস্থা থাকতে পারে। ম্যাচ শেষে যেন তারা সেই মূল্যবান জিনিসপত্রগুলো বাসায় নিয়ে যেতে পারেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারওয়ার, নিউজ 24।